যাদের কোয়েল পাখির খামার আছে এবং নতুন খামারি অবশ্যই ভিডিওটি আপনার দেখা উচিত। আর হচ্ছে আপনার খামারে যদি পাখিগুলোকে ভালো রাখতে চান তাহলে কিন্তু একটা ভ্যাকসিন আপনাকে দিতেই হবে, আর সেটা হচ্ছে রানীক্ষেতের ভ্যাকসিন। আমরা জানি রানীক্ষেতের ভ্যাকসিন না দিলে কিন্তু খামারে একটা পাখিও থাকে না। যদি এই ভাইরাস খামারে ঢুকে তাহলে কিন্তু সব পাখি মারা যায়। তো এই রানীক্ষেতের ভ্যাকসিনটা কিভাবে দিবেন সেটাই আজকে আমি আপনাদের দেখাবো। এখন আমি ভ্যাকসিনটা দেব, তো এর জন্য সবাই সঙ্গে থাকবেন, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমার পাখিগুলোকে ভ্যাকসিন দেব, সেটা হচ্ছে রানীক্ষেতের ভ্যাকসিন। তো পাখিগুলা নিয়ে আসছি 9 দিন হয়ে গেছে। তো পাখিগুলোকে আজকে ভ্যাকসিন দিয়ে দিব, কারণ রানীক্ষেত তো জানেন এটা হচ্ছে খুব মারাত্মক একটা ভাইরাস। তো এজন্যে আজকে ভাবলাম যে পাখিগুলোকে ভ্যাকসিন দিব রানীক্ষেতের। তো এর জন্য কিন্তু আমি দুপুরে কোনো পানি দিইনি। আর পানি না দেওয়ার কারণ হচ্ছে লং টাইম যদি পানি না খাই তাহলে ভ্যাকসিনটা দেওয়ার সাথে সাথে কিন্তু ওরা পানিটা খেয়ে ফেলবে। তো এই জন্যে আমি আপাতত পানিটা খাওয়ানো অফ রাখছি। তো আমি আর কিছুক্ষণ পরে পানির সাথে ভ্যাকসিনটা মিক্স করে তারপর দিয়ে দিব। ভ্যাকসিন মিশ্রিত পানিটা কিন্তু 1 ঘন্টার ভিতর খাওয়ানো লাগে। তো এই জন্য আমি ওদের এখন কোনো প্রকার পানি দিচ্ছি না দুপুরের পর থেকে। এখন 2টা বাজে, আমি আরও 1 ঘন্টা পর পানিটা দিব। দেওয়ার পর দেখবেন পানিটা আধা ঘন্টা সর্বোচ্চ 1 ঘন্টার ভিতর খেয়ে ফেলবে। তো আমি ওইরকম পরিমাণ মতোই পানিটা দেবো। তো ওষুধটা মিক্স করার সময় দেখবেন কীভাবে আমি ভ্যাকসিনটা মিক্স করি। ভ্যাকসিনটা আমি পানির সাথে মিক্স করবো, এই জন্য আমি 3 লিটার পানি নিব। তো 3 লিটার পানি দেওয়ার জন্য আমি 6টা পানির পাত্র নিয়ে নিব। তো 6টাতে দিব যেন আমার 550 পাখি সবাই পানিটা খেতে পারে। প্রত্যেকটাতে আমি 1/2 লিটার করে দিব যেন 1 ঘন্টার ভিতর পানিটা খেয়ে শেষ করে ফেলে। তো এখন ভ্যাকসিনটা মিক্স করব। তো এই হচ্ছে রানীক্ষেতের ভ্যাকসিন। তো আমি ভ্যাকসিনটা এখন পানিতে মিক্স করে দিব। তো এটা পানির সাথে মিক্স করে দিতে হবে। তো খাবারটা আমি সরে দিলাম, সরে দেওয়ার পরে এটা কিন্তু এই যে উঠে গেছে। তো আমি এখন এই যে পানিতে মিক্স করে দিব। হাফ লিটার করে পানি ভরে দিচ্ছি, সবগুলো পাখি খেতে পারে। তো পানি ভরা হয়ে গেছে, এখন পানিগুলো আমি খামারের ভিতর দিয়ে দিব। এখন পানিগুলো দিয়ে দিব। তো পানিটা দেওয়ার সাথে সাথে কিন্তু পাখিগুলো দেখেন পানিটা খাচ্ছে। তো এই পানিটা আমাকে আধা ঘন্টা থেকে 1 ঘন্টার ভিতর শেষ করতে হবে। তো আশা করি সবগুলো পাখি ভ্যাকসিনের পানিটা পেয়ে যাবে। তো দেখুন করে খাচ্ছে। তো আমি প্রায় 4 ঘন্টা ওদের পানি দিইনি। তো ওদের খুব পিপাসা ছিল, যার জন্য কিন্তু এখন পানিটা দেওয়ার সাথে সাথে কিন্তু পানি দেখুন সবগুলো পাখি গোল হয়ে কিন্তু পানিটা খাচ্ছে। দিনের পর আমি আরেকটা ওষুধ খাওয়াবো, যেটা অবশ্যই ভ্যাকসিনের পর খাওয়ানো উচিত, কারণ যেহেতু ভ্যাকসিনটা অ্যান্টিবায়োটিক। তো ওটার পর কিন্তু আরেকটা ওষুধ দিতে হবে, তো সেটাও আপনাদের দেখাবো।